নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে আজকের এই ভিডিও। কারণ মঙ্গলের যে ট্রানজিট হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 10-11 মাস ধরে মঙ্গলের নেগেটিভ প্রভাব আপনাদেরকে নানান দিক দিয়ে সমস্যা, শত্রুর ঝামেলা, বিপত্তি, ক্ষয়ক্ষতি, লোকসান, পারিবারিক সমস্যা, এমনকি আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, কেউ আবার বিবাহিত জায়গায় সমস্যা, প্রেমের জায়গায় সমস্যা, পারিবারিক ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত নানান কেসে, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, এরকম নানান জায়গায় নানান কেসে কিন্তু ফেসেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে যতটা আপনি পরিশ্রম করেছেন সেইরূপ পরিশ্রমের ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেননি, বা আপনার ইনকাম খুব তেমন একটা ভালো জায়গায় পৌঁছায়নি। তো সেই সমস্ত ওভারঅল সেই জায়গা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। অর্থাৎ অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। বিগত 10-11 মাসের পরে মঙ্গল তার স্বস্তিকর জায়গায় অবশ্যই ফিরে এসছে, যা আপনাকে এবারে সব কিছু ফিরিয়ে দেবে যা আপনি পাওয়ার যোগ্য। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 6 থেকে 7টি বড় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে, যেগুলো কিন্তু সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু এবার আপনার জীবনে ঘটাতে চলেছে। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, আর মঙ্গল হচ্ছে এনার্জি প্ল্যানেট। আর মঙ্গল এই মুহূর্তে তার শত্রু রাশি থেকে বেরিয়ে এসে সমরাশি, অর্থাৎ সমান ক্ষমতাবান বা নয় শত্রু নয় মিত্র, এরকম একটা ঘরে উপস্থিত, এবং সেটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বায়ুতত্ত্বের রাশিতে উপস্থিত। আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। বায়ুতত্ত্বে যখন উপস্থিত, অগ্নি বায়ু কিন্তু খুব ভালো, আরও বেশি অগ্নিকে জ্বালাতে পারে। অর্থাৎ মঙ্গলের এখানে ক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করার সুযোগটা কিন্তু দিচ্ছে, যার কারণে মঙ্গল এতদিন ধরে যেটা করতে পারেনি এবার কিন্তু সেটা করে দেখানোর ক্ষমতা রাখছে। আর মঙ্গলের 4টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দেবে, যার ফল কিন্তু আপনারা অবশ্যই ভালো করে পাবেন। আমরা এক এক করে ডিটেলস আলোচনা করব। আপনি যদি অবশ্যই বৃষ রাশি জাতক জাতিকা হয়েছেন, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন জয় বজরংবলীর জয় অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম পরিবর্তন সম্পর্কে যদি আপনাদের বলি, আপনারা যারা সন্তানের দিক দিয়ে কোনো রকম সমস্যা ফেস করছিলেন, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। কারণ মঙ্গলকে হচ্ছে সমস্যার সমাধান কারক হিসাবে ধরা হয়েছে। সমস্ত বাধা বিঘ্নকে দূর করার কিন্তু মঙ্গলকে কারক ধরা হয়েছে। আর সেখানে আপনাদের সন্তান প্রাপ্তি রিলেটেড যদি কোনো সমস্যা ছিল, পড়াশোনার জায়গায় খুব সমস্যা ছিল, বা পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনারা সেটা নিঃসন্দেহে নিতে পারবেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনেক বেশি শত্রুর ঝামেলায় রয়েছেন, আপনাদের শত্রু বিনাশকারী সময়টা কিন্তু এবারে চালু হয়ে গেছে। অর্থাৎ শত্রুরা এবারে কিন্তু তার ক্ষমতা আর দেখাতে পারবে না। সেখানে কিন্তু মঙ্গলের প্রভাব থাকবে, যার কারণে আপনার শত্রু দমনের জন্য সময়কাল খুব ভালো থাকবে। তবে একটা কথা শুরুতেই বলবো, যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ রয়েছে, শনির প্লেসমেন্ট খারাপ রয়েছে, কিংবা আপনার জন্মছকে যদি সূর্যদেবের প্লেসমেন্টটা তেমন একটা পজিটিভ না থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে সামান্য সমস্যাগুলো ফেস করতে হতে পারে। আদারওয়াইজ আপনাদের জন্য আর চিন্তার কোনো কারণে কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো অবশ্যই মেনে চলবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু বেশ ভালো ফল প্রাপ্তি করে নিতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে যে সমস্ত কাজ করছেন কিন্তু কাজে কোনো রকম উন্নতি পাননি, বা কাজে তেমন কোনো সফলতা আসেনি, সেক্ষেত্রে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পিতার কাছ থেকে আপনি সম্পত্তি বা কিছু প্রাপ্তি ব্যাপারে কিন্তু সুযোগ পাচ্ছেন। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে নানান রকমের বাধা বিপত্তি ফেস করছিলেন, আপনাদের সেই সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে এবং আপনাদের সেখানে সমস্যার সমাধান হবে। চাকরি ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা চাকরিতে পরিবর্তন চান বা চাকরিতে জয়েন করবেন। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু কথা নয়। আপনি কোনো না কোনোভাবে কাজের সুযোগ পাবেন, কোনো না কোনো দিক দিয়ে আপনার কাজের সুযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনি অবশ্যই ব্যবসার জায়গায় সময়টা উন্নতি লক্ষ্য করবেন। আর যেটা হচ্ছে, যারা লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে লোন হয়ে যেতে পারে। তবে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, মঙ্গল ষষ্ঠ ঘরে রয়েছে। যদি আপনার মঙ্গল একটুখানি সমস্যা রয়েছে, তাহলে বলবো হেলথ ব্যাপারটা কিন্তু একটু ধ্যান রাখবেন। সামান্য হেলথ ইস্যু আসতে পারে, পড়ে আঘাত লাগা, চোট লাগা, বা রক্তপাতের সমস্যা বা ব্লাড রিলেটেড কিছু সমস্যা ফেস করতে হতে পারে। আর তেমন কোনো চিন্তার কারণে আপনাদের জন্য সময় অবশ্যই ভালো পরিবর্তন আসবে।
আপনারা কিছু উপাচার ফলো করবেন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কি, মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে পড়ছে। আর এই ভাগ্যের ঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু মঙ্গল উচ্চ অবস্থায় থাকে, আর সেখানে যখন দৃষ্টি থাকছে অবশ্যই এর পজিটিভ প্রভাব আপনাদের জন্য থাকবেই। অর্থাৎ ভাগ্যে উন্নতিতে প্রবল সহায়তা করবে, ভাগ্যের জায়গায় সফলতা দেবে। পিতার সাথে আপনার সম্পর্ক যদি খারাপ ছিল সেটা ঠিক হয়ে যাবে, এমনকি আপনার সিনিয়রদের সাথে সম্পর্ক ঠিক হবে। যারা কোনো রকম খুব বেশি চাপের মধ্যে ছিলেন সেই চাপ মুক্ত হতে পারবেন। আর যদি ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, আপনারা সেখানে মনোযোগ বাড়াতে পারেন। আর এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কি, মঙ্গলের 7ম দৃষ্টি, যেটা কিন্তু একেবারে অত্যন্ত প্রভাবশালী সময় থাকবে। সেটা হচ্ছে মঙ্গলের দৃষ্টি একবারে দ্বাদশ ঘরে থাকবে, পরিবর্তনের ঘরে মঙ্গলের এই দৃষ্টি, যেটা কিন্তু আপনার জীবনে নানান দিক দিয়ে কিন্তু পরিবর্তনগুলো নিয়ে আসবেই আসবে। এমন কিছু পরিবর্তন আপনাকে দেবে যেটা আপনি একেবারে আশাই করেননি, বা একবারে আশার বাইরে কিন্তু আপনি কিছু প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন ব্যবসার দিকে আপনাদের মনোযোগ বাড়ালে খুব রেজাল্ট ভালো আসবে। যারা অনলাইন ব্যবসা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো, বা যারা বিদেশে নিয়ে যেতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় যেতে চাইছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। তবে হ্যাঁ, সামান্য মেডিকেল খরচ বাড়তে পারে, মেডিকেল সেক্টরে একটু ধ্যান রাখবেন। আর কিছু খরচের সম্মুখীন হবেন আপনারা, তো খরচটাকে একটু বুঝেই করবেন, তাহলে কিন্তু বেটার ফল আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রেখে চলার চেষ্টা করুন। মাতা পিতা, ভাই বোন, এদের সাথে আপনার সম্পর্ক ঠিকঠাক বজায় রেখে এগিয়ে চলার চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ থাকবে, উপহার আসার সম্ভাবনা কিন্তু খুব ভালো। তবে হ্যাঁ, যেটা বললাম, যদি মঙ্গলে একটুখানি চাপের রয়েছে আপনার জন্য, একটু নেগেটিভ প্লেসমেন্ট, তাহলে এই কয়েকটা ব্যাপারে সতর্ক থাকবেন। গাড়ি চালানোর সতর্ক থাকবেন, খরচপাতি ধ্যান রাখবেন, নিজের হেলথ খেয়াল রাখবেন, জরুরি রয়েছে। এর পরবর্তী মঙ্গলের লাস্ট যেটা 3য় দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশিতেই থাকবে। অর্থাৎ মঙ্গলের মতো যে এনার্জিটা এবার কিন্তু আপনার রাশিতেই থাকবে। অর্থাৎ আপনার কঠোর পরিশ্রম বৃদ্ধি পাবে, আপনি কাজকর্মের জায়গায় অনেক বেশি সময় দিচ্ছেন এমনটা লক্ষ্য করা যেতে পারে। কারোর জীবনে মঙ্গলের প্রভাবে কিন্তু একটা এনার্জি ভরপুর থাকবে, যে কাজে মনোযোগ ছিল না সেখানে মনোযোগ বাড়বে। আপনি কাজের জায়গায় অফিসে সিনিয়রদের কাছে বেশ প্রশংসিত হবেন, সেখানে আপনার কাজের জন্য আপনি বেশ এগিয়ে যেতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। ঘুরতে যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন, সময়কাল খুব ভালো, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। ব্যবসা বাড়াবেন, অনেক দিন ধরে প্ল্যান রয়েছে, তো সেটা করে দিতে পারেন। আর আপনার মধ্যে সেই এনার্জি, সেই অ্যাটিটিউড আপনার মধ্যে কিন্তু খুব ভালোভাবে থাকবে, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা খুব ভালোভাবে কাজ করবে, যেটা এর আগে অভাব অনুভব ছিল। এবার কিন্তু সেখানে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার সুফল হবে। আপনি শুধু একটাই ব্যাপারে বলবো, ইনভেস্টমেন্টের দিকে আপনার মনোযোগ বাড়বে, তবে ইনভেস্টমেন্টটা একটু হিসেব করেই করবেন, একটু দেখে শুনে মার্কেট বুঝে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ফল ভালো হবে। আপনারা কয়েকটা কাজে বিশেষভাবে ধ্যান রাখতে পারেন, কিছু উপাচার আপনারা ফলো করতে পারেন। প্রথমত হচ্ছে একটাই বলবো, একটাই কাজ করুন মঙ্গলের জন্য পুরোটাই। তো আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশাই পাঠ করবেন, তাহলে কিন্তু আপনার মঙ্গলের পরিস্থিতি যেমনই থাকুক না কেন আপনাদের জন্য অবশ্যই বেটার রেজাল্ট এনে দেবে। আর যেটা হচ্ছে কি, আপনি প্রতি মঙ্গলবার অবশ্যই লাল রঙের কিছু পোশাক বা লাল রঙ বেশি ব্যবহার করবেন, আর ওই দিন মিষ্টি জাতীয় কিছু জিনিস আপনারা দান করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের জন্য কিন্তু অত্যন্ত দিনকাল ভালো থাকবে এবং অনেকটা মঙ্গলের পজিটিভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে থাকবে। আর আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়।